মেনু হবে। বিরিয়ানি আর চিকেন চাপ। কেন? আমার বাড়িতে 4 জন কচিকাচা আসবে আমার হাতে রান্না খেতে। চলো এবার রান্নায় লেগে যাওয়া যাক। অনেক দিন পর মটন বিরিয়ানি আর চিকেন চাপ করব। আমার ছেলে তো খুব খুশি এই ধরনের আইটেমে। আমার ছেলে কেন, সব কচিকাচারাই এই ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, পোলাও এগুলো খেতেই ভালোবাসে। কাল রাত্রিবেলা বলছে তোমার যা যা মশলা লাগবে আমাকে লিস্ট করে দাও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আগে যখন আমার সংসার বড় ছিল তখনও বিরিয়ানি করতাম। কত মানুষকে খাইয়েছি এই বিরিয়ানি করে। তখন তো আমাদের ঘরে শুধু রান্না রান্না, শুধু রান্না করো আর লোক খাওয়াও। আমার শ্বশুরমশাই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসতেন। একবার মেয়ের বাড়িতে ওনার যাওয়ার কথা ছিল, আমাকে বললো তোমাকে সঙ্গে নিয়ে যাব। তা আমি বললাম আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন, আমাকে কেন নিয়ে যাবেন? বলছে তুমি না রান্না করলে আমি খাবো না। দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে একবার উনি রান্নাঘরে উকি মারবেন আর বলবেন বৌমা আজকে কি রান্না করছো। যদি বলতাম চারাপোনা মাছের ঝোল হচ্ছে, ব্যাস নাক মুখ সিটকে বলতো আমি পরে খাবো, এখন খাবো না। আর যদি বলতাম বাবা আজকে লোটে মাছের ঝাল হয়েছে, কিংবা শুটকি মাছের ঝাল হয়েছে, কিংবা ইলিশ ভাপে হয়েছে, কিংবা মটনের ঝোল হয়েছে, সঙ্গে সঙ্গে স্নান করে এসেই বলতো আরে এমনি খাওন দাও, আমার বহুত ক্ষুধা লেগে। চট্টগ্রামের মানুষরা তখন কত ব্যস্ততা, কত রান্নাবান্না, কত আবদার মেটাতাম। আজ আমার সংসারে কেউ নেই, আমরা 3 জন। ছেলের আবদার মেটাতেই মাঝে মধ্যে একটু স্পেশাল রান্না করি। আগের মতো রান্নাবান্না আর করতে হয় না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বিরিয়ানি রান্না হয়ে গেল। আজ আমি 1 কেজি চালের বিরিয়ানি করেছি। গন্ধ তো বেশ ভালোই বেরোচ্ছে। আমার রান্না কমপ্লিট, কিন্তু আমি তো একদম স্নান করে গেছি। চলো এবার ড্রেসটা চেঞ্জ করে ফেলি। আমার রান্নাও কমপ্লিট হলো আর কচিকাচারাও চলে এলো। না অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ সারবো, ওদেরকে খেতে দেব। ওরা 4 জন এসছে, আমার ছেলে একজন 5 জন, আমি একজন 6 জন। অ্যাকচুয়ালি আরশি আর কৃষল উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে, তাই আমি ওদের বলেছিলাম তোদেরকে আমি খাওয়াবো। তাই আজকে ওদের ডেকে নিলাম আমার বাড়িতে। তাদের খুব পছন্দ হয়েছে বিরিয়ানি আর চিকেন চাপ। বারবার বলছে আন্টি দারুণ হয়েছে রান্না। যাক এতেই আমার তৃপ্তি। আরে আমার হাতে শুধু বিরিয়ানির প্রশংসা করব কেন, আরেকজনের প্রশংসা তো করতেই হবে। সে আমার বোনজি। এই দেখো কত সুন্দর সে মেহেন্দি পরাতে পারে। আজকের দিনটা ওদের সাথে থেকে আমারও খুব ভালো কাটলো। কি আমার ব্লগ শুধু দেখলেই হবে? লাইক কমেন্ট করবে না?